অহংকার যদি আসে না, তার পতন কিন্তু অনিবার্য। বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের পতনের মূল কারণে কিন্তু তার অহংকার। মন দিয়ে শোনো মায়েরা, এই কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটবার পূর্বে কৌরব পক্ষের হয়ে দুর্যোধন আর পাণ্ডব পক্ষের হয়ে অর্জুন, মন দিয়ে শোনো, দুজনেই ভগবানের কাছে আসছে সাক্ষাৎ করবার জন্য। তা ভগবান চতুরের শিরোমণি কি করলো? মাথার কাছে একটা সিংহাসন আর পায়ের কাছে একটা আসন পাতিয়ে ভগবান ঘুমের ছলনা করে ঘুমিয়ে আছে। এখন দুর্যোধনের মনে তো অহংকারে পরিপূর্ণ। প্রবেশ করবা মাত্রই মাথার কাছে যে সিংহাসনটা পাতা ছিল তার উপরে বসে মনে মনে চিন্তা করছে, আমার মতো এত বড় বীরের জন্য এই সিংহাসনে প্রযোজ্য। সিংহাসনে বসে পায়ের উপরে পা তুলে দুর্যোধন পাটা নাচাচ্ছে। এখন ওই দুর্যোধনের পায়ের যত ধুলো সব ভগবানের নাসিকা দ্বারা ভগবানের অঙ্গে প্রবেশ করছে। এখন আমরা সবাই জানি মা, গোবিন্দের অঙ্গে ৩৩ কোটি দেব দেবীর বাস, তাই তো? এখন ওই তার পায়ের ধুলো যখন ভগবানের অঙ্গে প্রবেশ করছে, সমস্ত দেবকুল দুর্যোধনকে অভিশাপ দিচ্ছে, দুর্যোধন আজ তুমি এতটাই অহংকারে পরিপূর্ণ হয়ে গেছো যে ভগবানকে কাছে পেয়েও তুমি তাকে চিনতে পারছো না। শুনে রাখো, আজ তোমার পায়ের ধুলো গোবিন্দের নাসিকা দ্বারা তার অঙ্গে যেমন ভাবে তুমি প্রবেশ করাচ্ছ, সমস্ত দেবকুল আজ আমরা তোমায় অভিশাপ দেব, আজ থেকে তোমার পতন অনিবার্য। দুর্যোধনের পতন কিন্তু মা সেই দিন থেকে শুরু হয়ে গেছে। অর্জুন এসে কি করলো? গোবিন্দের চরণ তলে যে আসন পাতা, অর্জুন ভগবানকে প্রণাম করে আসনে বসলেন। ভগবান ঘুম থেকে উঠে দুর্যোধনকে ডেকে বলল, দুর্যোধন বলো তুমি আমার কাছে কি চাও? আর অর্জুন তুমি বা আমার কাছে কি চাও? দুর্যোধন মনে মনে চিন্তা করছে, একটু কূটনৈতিক বুদ্ধি চালনা করে দুর্যোধন মনে মনে চিন্তা করলো যে আমি আজকে ছলনার দ্বারা গোবিন্দের যত হাতি ঘোড়া পালকি সৈন্য সামন্ত যা কিছু আছে সব আমি নিয়ে নেব। এখন দুর্যোধন ঠিক বাবা বুদ্ধি করে, চতুরালি করে ভগবানের যত হাতি ঘোড়া পালকি সৈন্য সামন্ত যা কিছু ছিল সব গোবিন্দের কাছ থেকে চেয়ে নিয়েছে। অর্জুনকে ডেকে বলছে, অর্জুন তুমি কি চাও? অর্জুন বলল, মাধব তোমার যে চরণ কমল তলে তুমি আমাকে ঠাঁই দিয়েছো মাধব, তোমার ওই চরণ ছাড়া যেন তুমি আমায় করো না প্রভু, তোমার চরণ ছাড়া আমি আর কিচ্ছু চাই না মাধব। দুর্যোধন যখন ফিরে এলো, মামা শকুনি দুর্যোধনকে ডেকে বলছে, দুর্যোধন তুমি কি চাইলে? শোনো মামা, আজ মাধবের যত হাতি ঘোড়া পালকি সৈন্য সামন্ত যা ছিল সব আমি তার কাছ থেকে চেয়ে নিয়েছি। আর অর্জুন কি চাইলো? অর্জুন আজ নিরস্ত্র মাধবকে নিয়েছে। শকুনি মামা মনে মনে বলছে যে তুমি তো জানো না ভাগ্নে, তুমি ভাবছো যে তুমি জয়ী হয়েছো, কিন্তু জয়টা আসলে তোমার হয়নি, তোমার পরাজয় হয়েছে। কেন না, এ জগতে ভগবান যার সহায় থাকে জগতের কোনো ক্ষমতা নাই বাবা তাকে পরাজিত করতে পারে, তাই তো? আর গোবিন্দ যাকে পরিত্যাগ করে দেয় জগতের কোনো ক্ষমতা নাই তাকে রক্ষা করতে পারেনি, তাই গৌর হরি হরি। ভগবান যেহেতু পাণ্ডবের পক্ষে ছিল মা, যতই অস্ত্র ধরুক বা না ধরুক, ভগবান যে পক্ষে থাকবে, ভগবান যার সহায় থাকবে তার জয় অনিবার্য। আমরা যে সংসার বাজে সবাই গোবিন্দের কাছে কথা দিয়ে এসেছিলাম প্রভু, এই সংসার মাঝে এসে আমি তোমার চরণের দাস হব দয়াময়, কিন্তু এই সংসার মাঝে এসে বাবা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে কাছে পেয়ে গোবিন্দের কাছে প্রতিশ্রুতির কথা আমরা সবাই ভুলে গেলাম। গোবিন্দ চরণের দাস
তার চরণের দাস আমার হওয়া হলো না। আজ মায়ার দাস হয়ে আমি তাকে ভুলে গেলাম। কিন্তু মাগো, এই সংসার মাঝে জেনে রেখো, যদি প্রকৃত বন্ধু তোমার কেউ থাকে, তিনি কিন্তু একমাত্রই আমার অনাদি রাদি গোবিন্দ। দেখো বাবা, যেই দিন আমি সংসার মাঝে এসেছিলাম, ওই পরম বান্ধবী যে ছিল, যে মাতৃ গর্ভ জঠর যন্ত্রণা হতে আমাকে এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করে আমাকে উদ্ধার করে দিয়েছে। আর যেদিন এই সংসার ছেড়ে আমি চলে যাব, শ্মশান ঘাটে দাহ করে মাটির কলসি ভেঙে সবাই আমায় পিছনে ফেলে চলে আসবে বাবা, সেই দিন সংসারে তোমার আপন বলতে আর কেউ রবে না। সেদিন ওই সংসারের প্রকৃত বান্ধব তোমার একজনই, তিনি হলেন আমার সেই অনাদি রাদি গোবিন্দ। আজ এই সংসার মাঝে এসে তাকে ভুলে গিয়ে তার চরণের দাস না হয়ে সংসারে আমরা কেমন মায়ার দাস হয়ে আছি। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু গো, ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না, যা বলবো বলে ভবেলা আমার বলা হলো না। ভবের মাঝে আসা যাওয়া, প্রভু তোমায় ডাকা হলো না, যা বলবো বলে ভবে এলাম, প্রভু আমারে বলা হলো না। তুমি পারের কর্তা, হরি আমি শোনে বার্তা, তুমি পারের কর্তা, হরি হে হরে তুমি পারির কথা আমি শুনি বার্তা, আমি তোমার ওই চরণে কাঙা পরে করহি ভব পরের দেখতে দেখতে আজ 14 দিন অতিবাহিত হয়ে 15 দিন হয়ে গেল বাবা। আর এক পক্ষ কাল কত দিনে গো মা? 15 দিন। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, আজ যদি গোবিন্দের কাছে না যায়, আমার গোবিন্দকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো না। অগণিত ভক্তকে সঙ্গে লয়ে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে গৌর হরি ডাক দিয়েছে, গোবিন্দ গোবিন্দ। কে? হে যে আমার গৌর হরির কণ্ঠস্বর। তবে তবে কি আমার গৌর হরি ফিরে এসেছে? ছুটে গিয়ে যেই না দরজাটা খুলেছে বাবা, দেখে অগণিত ভক্তকে নিয়ে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় আমার ডাক তুমি শুনতে পেয়েছো প্রভু, কথা দাও তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গো গোবিন্দ? আমি যে তোমার কাছে আসবো, এই আগমন বার্তাটা কি আগেই পেয়েছো তুমি? না তো প্রভু। কেন, গঙ্গায় গিয়েছিলে না?
নিজের প্রাণ বিসর্জন করবে বলে। যেই না বলেছে মা গোবিন্দ ঘোষ চমকে উঠেছে, তাড়াতাড়ি গঙ্গার তীরে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো মা, যেটা কাঠ মনে করে ছুঁড়ে মেরেছিল সেটা পোড়া কাঠ নয়, একটা কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে আসছে, গৌর হরি এটাই এটাই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। তুমি জানতে চাইলে না, কোষ্ঠী পাথর দিয়ে আমি কি করব? কি করবে গৌর হরি? শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটা গোপীনাথ বিগ্রহ তৈরি করব। গোবিন্দ, তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। শোনো গোবিন্দ, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে তুমি গোপীনাথকে সেবা দেবে। যেন কিছু পূর্বের মতো সঞ্চয় করে রাখতে যেও না গো গোবিন্দ। একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে, শুভ দিন দেখে তুমি বিবাহ করো। আজ থেকে আমায় ভুলে যা। আর যেই না বলেছে আমায় ভুলে যা, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌর হরির হাতটা ধরে টানতে টানতে গৌর হরিকে ঘরের মধ্যে এনে মা বাহির থেকে দরজার শিকলটা বন্ধ করে দিয়েছে। প্রভু, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো দয়া করে, আর আমি তোমাকে যেতে দেব না প্রভু। এই তো আমি দরজার শিকল বন্ধ করেছি, দেখি কেমন করে আমায় ছেড়ে যেতে পারো। কিন্তু ভগবানকে কি শিকলে বেঁধে রাখা যায় গো মা? হ্যাঁ, মন্দিরে দরজার শিকল বন্ধ করে দিয়ে গোবিন্দ ঘোষ যেই না আজকে ঘরের বাইরে পা রাখলো মা, কি দেখলো জানো? দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখলাম ঘরে গোড়া বাইরে গোড়া। আমার গৌর গোপীনা একই হলো, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমার গৌর গোপীনাথ একই ঘলা, ঘরে গোড়া বাইরে গোড়া। আমার গৌর গোপীনা একই হলো, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। উলো ধরে একই দেখে ঘলা, ঘরে গোরা বাইরে গোরা, গৌর গোপীনাথ একই ঘলা, দেখে ঘরে গোরা বাইরে গোরা, গৌর গোপীনাথ একই ঘলা, দেখে ঘরে গোরা বাইরে গোরা। গৌর গোপীনাথ একই ঘলা, ঘরে গোড়া বাইরে গোড়া। আমাদের আর গোপীনাথে গোপীনাথে অভেদ জানিবে, জানিবে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথে তুমি সেবা যে করিবে, তুমি সেবা যে করিবে। আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়। একই অঙ্গ হই, ওই গোপীনাথে সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। আমি পাইব নিশ্চয়। শোনো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সেই। শোনো গোবিন্দ, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে
দাঁড়িয়ে ভিক্ষা করে যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে তুমি সেবা দেবে। তুমি জানবে সেই সেবা স্বয়ং আমি গ্রহণ করছি। আর কোনো কিছু সঞ্চয় করে রাখতে যেও না যেন গোবিন্দ। এই বলে মা আমার গৌরহরি চলে গেলে। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ মা বিবাহ করলো। স্ত্রীর নাম হলো মাধবী। ডেপ করো, মনিটাটা তোলো। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো মা, আগে ভগবানের সেবা হতো দিনে কয়বার? আগে ভগবানের কয়বার করে সেবা দিত মা? 4 বার। 4 বার। স্ত্রী ঘরে আসতে না আসতেই গোবিন্দের সেবা কমে হয়ে গেল 3 বার। 3 বার। 1 বছর যেতে না যেতেই ঘর আলো করে ফুটফুটে এক পুত্র সন্তান এলো ঘরে। সন্তানকে কোলে নিয়ে গোপীনাথকে সেই কোলে নিয়ে গোবিন্দ ঘোষের দিন অতিবাহিত হয়ে যায়। অমায়েরা, আজ সন্তানকে কাছে পাওয়ার পর থেকে ভগবানের সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে বাবা গোবিন্দ, একে একে সংসারে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বাহ, তাহলে যেমন করে সংসারে একে একে তোমায় সব দিয়েছি, ঠিক তেমন করেই একে একে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে নেব। ওমা, ভগবান যেমন কাউকে দিতে পারে, আবার মুহূর্তের মধ্যে কেড়েও নিতে পারে। কথায় বলে না বাবা, আজকে যিনি রাজাধিরাজ, কাল সে পথে ভিখারি, তাই না মা? রাজা হরিশ্চন্দ্রের কথা আমরা সবাই জানি। এত বড় দানবীর ছিল এই হরিশ্চন্দ্র। তারই গুরুদেবী বিশ্বামিত্র মুনি। এই হরিশ্চন্দ্রের অহংকার হয়েছিল বলে এক মুহূর্তে হরিশ্চন্দ্রের কাছে সমস্ত কিছু গুরুদেব অরণ করে নিয়েছিল। যে রাজা দুহাতে এত কিছু দান করেছিল বাবা, শেষে তার সন্তান আর স্ত্রীকে নিয়ে যখন ঘাট পার হবে, ঘাট পার হওয়ার সময় যে মাঝিকে যে কড়িটা দিতে হয়, সেই দেবার মতো কড়িটাও তার কাছে ছিল না। সেই ঘাটের মাঝি মাধবকে ডেকে বলছে, মাধব, আমি তোদের রাজা সেই দানবীর হরিশ্চন্দ্র। মাধব, আমায় চিনতে পারছিস? একদিন দুহাতে কত সম্পদ আমি দান করেছি মাধব, কিন্তু আজ এই ঘাটে আমি পার হবার মধ্যে একটা করিও আমার না। মাধব, কৃপা করে একবার আমাকে পার করে দে মাধব। মাগো, তাই কখনো কোনো কিছুর জন্য অহংকার করা চলবে না। তা আজকে গোবিন্দ ঘোষ যখন সংসারে একে একে সবাইকে পেয়ে ভগবান তুলতে বসেছে, ভগবান দেখলো বেশ গোবিন্দ, তাহলে যেমন করে একে একে সব দিয়েছিলাম, তেমন করেই তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন এবার আমি ছিন্ন করব। একদিন ভিক্ষা করে ফিরে এসে স্ত্রী মাধবীকে ডাক দিয়েছে, মাধবী, মাধবী। আর যেই না মাধবী বলে ডাকছে, শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, ফিরে এসে গোপীনাথকে সেবা দেব, তুমি তাড়াতাড়ি রন্ধন করো মাধবী। এই বলে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে চলে গেল। মা ফিরে এসে দেখে ভিক্ষার ঝোলাটা যেমন রেখেছিল ঠিক সেখানেই পড়ে আছে। চিৎকার করছে, মাধবী, আরে ও মাধবী, মাধবী। এতবার ডাকছি কিন্তু মাধবীর কোনো সাড়া নেই গো মা। ফিরে এসে দেখে ভিক্ষার ঝোলা যেখানে রেখেছে সেখানেই পড়ে আছে। যেই না মা ঘরে ঢুকেছে, দেখে মন্দিরে মাধবী উপুর হয়ে পড়ে আছে। ডাকছে, মাধবী, কোনো সাড়া নেই। ছুটে গিয়ে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো, স্পর্শ করবা মাত্রই দেখে মাধবীর অসার দেহখানা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো দয়াময়, আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার চরণে প্রভু?
পাড়া প্রতিবেশী ছুটে এসে বলল, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো সে কখনো তোমায় ছেড়ে যেত না গোবিন্দ। শোনো, এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গো গোবিন্দ। কাতেব কন্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র। তাই আজ যখন স্ত্রী মাধবী দেহ রাখলো বাবা, পাড়া প্রতিবেশী এসে গোবিন্দ ঘোষের স্ত্রীর সৎকার করল। দেখো, এই দেহটা যে গোবিন্দ দিয়েছে শুধুমাত্র সংসার সুখের জন্য নয়। ভগবান এই দেহটা কেন দিয়েছে মা? ভবা পাগলা আমাদের এই দেহ নিয়ে খুব সুন্দর করে একটা গান রচনা করেছে। কি বলছে দেখো, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন তুমি ভময় নিবা। হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি হরি বল আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল মনি জি আমার। রাধে রাধে হরি হরি বল। কেউ তো কারণ এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। হরি হরি বল। কেউ তো কারণ এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। 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 আচ্ছা বাবা, দেখো এই সংসার মাঝে আমরা যত প্রকারের বন্ধুই পাই না কেন, এই সংসারে আমাদের বন্ধুত্ব কতক্ষণ থাকে? দেখবে যতক্ষণ তোমার পকেটে পয়সা আছে, তোমার ক্ষমতা আছে, তুমি আশেপাশে অনেক বন্ধু খুঁজে পাবে বাবা। কিন্তু দেখবে যেদিন তাদেরকে দেওয়ার মতো কিছু নাই, তোমার পাশে কোনো বন্ধু। সংসারেরও একই নিয়ম মা, যতদিন এই সংসারকে তুমি দিতে পারবে, সংসারে সবাই তোমায় মাথায় তুলে রাখবে। কিন্তু যেদিন বুঝতে পারবে এই সংসারের মানুষগুলো যে তোমার কাছ থেকে তাদের পাওয়ার আর কিছু নাই মা, দেখবে সংসারে তোমার পাশে আর কোনো বান্ধব নাই মা। তাই বাবা পাগলা বলছে, রে মন, এই সংসার মাঝে যদি প্রকৃত বন্ধু কেউ থেকে থাকে, তিনি হলেন একমাত্র অনাদির আদি আমার প্রাণ গোবিন্দ। তাই কি বলছে, ভালো করেছে দেখো, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হরি হরি তরিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও নায়া। হরি বল হরি বল মনি রে আমার। হরি বল হরি হরি মনি জি আমার। হরি বল হরি বল মনি রে আমার। হরি বল
ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, 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 পড়িতেছে কত মানব কত অহংকার। তাহলে আমাদের মধ্যে যখন প্রাণ থাকে 5 প্রকারের অহংকার আমাদের কাজ করে। কি কি? দেখো, কেউ যদি দেখতে সুন্দর হয় তার ভেতরে আসে রূপের অহংকার। কেউ যদি পড়াশোনা বেশি জানে তার ভেতরে আসে বিদ্যার অহংকার। আবার কেউ যদি উচ্চকুলে জন্মায় তার ভেতরে আসে জাতির অহংকার। আবার কারোর ঘরে যদি একটু টাকা পয়সা বেশি হয় না তার আসে ঐশ্বর্যের অহংকার। আবার কেউ যদি দান ধ্যান করে তার মনে আসে মহত্বের অহংকার। এই 5 প্রকারের অহংকার আমাদের মধ্যে কাজ করে গো। কিন্তু এই সমস্ত অহংকার এক জায়গায় গেলে আমাদের পুড়ে ছাই হয়ে যায়। সেটা কোথায়? শ্মশান ঘাট, তাই না বাবা? এই শ্মশান ঘাটে গেলে আর কোনো অহংকার আমার থাকে বাবা? বাবা, আজকে আমার কাছে লক্ষ টাকা আছে, তাহলে শেষের দিনে যখন আমাকে শ্মশান ঘাটে দাহ করবে আমার দশাও হবে এক মুষ্ট ছাই। আবার যে বাবা পথের ভিখারি কাঙাল, যার কিছু নাই, তাহলে তাকেও যখন শ্মশান ঘাটে দাহ করবে তার দশাও হবে এক মুষ্ট ছাই। তাই বাবা পাগলা বলছো রে মন, দিনের শেষে যখন আমাদের মিলেমিশে সবাইকে পুড়ে ছাই হয়ে যেতে হয়, তবে কিসের এত অহংকার, কিসের এত আমিত্ববোধ? তাই ভালো করে চেয়ে দেখো, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো হরি হরি শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, করিতেছে কত মানব কত অহংকার। আসো আজ আমরা সবাই আমাদের অহংকার সরিয়ে রেখে দুটি বাহু তুলে সকল ভক্ত একসঙ্গে বলবো, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল বলি দিয়া আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। তাহলে কোনো কিছুর জন্য মনে কখনো অহংকারে না নামা। অহংকারে নেই কিন্তু তার পতন অনিবার্য হয়ে যায়। আজ গোবিন্দ ঘোষ ধরাধরি করে পাড়া প্রতিবেশী তার স্ত্রী মাধবীর সৎকার করে দিল বাবা। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। ওই গোপীনাথ যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে কত আদর করে, চুম্বন করে, কাছে টেনে নেয়। কিন্তু গোপীনাথকে কেউ কাছেও নেয় না, কেউ আদরও করে না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো বাবা আমার মা কোথায়? কেন কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কাছে টেনে নেয় না? গোবিন্দ ঘোষ বলল, গোপীনাথ, তোমার মা কোথায় এটা আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তো বাবা, মন্দিরে এসে বিগ্রহ গোপীনাথের চরণটা জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বলো না আমার মা কোথায়? গোপীনাথের চরণ দুখানা জড়িয়ে ধরে নয়ন জলে কেঁদে কেঁদে বলে, গোপীনাথ বলো প্রভু, বলে দা হে
গোপীনা বলো কথা আমার মা বলে যা তাই গৌর হরি বল, হে গোপীনা বলো কোথায় আমার মা ডাকে আমি মামা বলে মাঝে আমার নেই না কোলে ডাকি আমি মামা বলে মাঝে মোদের নাইরা কোনে হারিয়ে গেছে গোপীনা হে গোপীনা ডাকি আমি মাটি আমার আজ হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাটি আমার আমি খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা বলে হে গোপীনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা গোপীনা গোপীনা আজ তোমাকে বলতে হবে আমার গোপীনা বলো আমার মা কোথায় সঙ্গে সঙ্গে বাবা গোবিন্দ ঘোষ ছুটে এসে বলল গোপীনা কে বলেছে তোর মা নেই অগোপীনা আমি তো তোর মা আমি তো তোর বাবা আজ থেকে আমায় তুই মা বলে ডাকবি সন্তানকে যখন নিতে গেল বাবা পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বলছে দেখতে দেখতে পিতার কোলে পুত্র গোপীনাথ চির নিদ্রায় নিদ্রিত হয়ে গেল বাবা ওদিকে গোবিন্দ ঘোষ দেহ রাখলো মা আর এই গোপীনাথ গোবিন্দ ঘোষেরই পুত্র হয়ে ভগবান আজ নিজ হাতে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করল বাবা তাই একটা কথা জেনে রেখো ভগবান ভক্তকে যতই কঠিন পরীক্ষা করুক না কেন মা ভগবানের প্রতি যদি বিশ্বাস আর ভক্তি রাখা যায় ভগবান ভক্তকে কৃপা করবেই করবে তার সঙ্গে আজকে ভক্ত ভগবানের লীলা আমরা এখানে বিশ্রাম রাখব সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বলবো জয় রাধে জয় রাধে আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া হরি নামকে নিবিয়া আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়
কলি যোগে হলেন অবতার সচির যত পাপি তাপি যত পাপি তাপি উদ্ধারিতে নাম বিলায় হরি হরি পাপি তাপি উদ্ধারিতে নাম বিলায় পাপি তাপি উদ্ধারিতে নদিয়ায় হরি নামকে নিবিয়া আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায় হরি নামকে নিবিয়া রাধে রাধে হরি হরি বল বাহু তুলে সবাই মিলে রাধে রাধে সবাই মিলে বাজাবাজি করতালার প্রেমানন্দে বাহু তুলে সব বল হরি আচ্ছা মায়ের আসতে খোল করতাল এনেছো আনোনি কিন্তু আমি তো দেখতে পাচ্ছি সবাই এনেছে এটা কি করতাল আর এটা কি দেহ খোল তাই না তাহলে এনেছি তো আমরা তাহলে একটু বাজাও দেখি সবাই মিলে বাজাবাজি করতালার খোল প্রেমানন্দে বাহু তুলে সব বল হরি বল সাধের মান